প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সম্মুখে হাজির হয়েছি। সবাই ভালো থেকো এই আশাবাদ ব্যক্ত করে সামনে আমাদের পবিত্র রমজান, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত। আমি সেখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে তুলে দিয়েছি, তোমরা প্রশ্নটা দেখো। প্রশ্নে বলা হয়েছে m স্কয়ার মাইনাস টুয়াইস m বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এবং আরেকটি অংশে বলা হয়েছে p বাই 18 সমান কিউ আর বাই কিউ প্লাস আর। প্রশ্নের ক অংশে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। খ অংশে বলা হয়েছে দেখাও যে m ইকুয়াল টু 1 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। গ অংশে বলা হয়েছে p প্লাস 9q বাই p মাইনাস 9q প্লাস p প্লাস 9r বাই p মাইনাস 9r এর মান নির্ণয় করো। আমি এখন প্রথম অংশ ক অংশে সমাধানটা দেখিয়ে দেব। প্রশ্নের ক অংশে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আমরা এখান থেকে a প্লাস বি এর মান বের করব। বাম হাতে সি আছে প্লাস, ডানে গেলে হবে মাইনাস। আমরা a প্লাস বি এর মান পেয়ে গেলাম। প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তো এখানে বাম আর ডান দুটি অংশ আছে। যখন প্রমাণ করতে বলা হয় তখন আমরা বাম পক্ষ দিয়ে কাজ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এখানে আমরা কিভাবে সমাধানটা করব? a কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো। শিক্ষার্থী বলো, a কিউব প্লাস বি কিউবের সূত্র বলো, বলতে পারবে? সূত্র হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস। a কিউব প্লাস বি কিউবের সূত্র আমি আরেকবার বলে দেই, a প্লাস বি হোল কিউব মাইনাস ট্রাইস ab ইন্টু a প্লাস। এবার আমি a প্লাস বি এর মান বসাই দেব, মাইনাস সি তার হোল কিউব 3ab মাইনাস সি। মাইনাস সি কে 3 বার গুণ করলে মাইনাস সি কিউব হবে। এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে। প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা যাবে, হবে 3abc সমান রাইট হ্যান্ড সাইড। শেষে আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। ক নাম্বার অংশ শেষ হয়ে গেল। আমরা এবার প্রশ্নের খ অংশ সমাধান করব।
m/x প্লাস 1 ইকুয়াল টু 0। খ অংশে প্রমাণ করতে হবে m সমান √1 প্লাস x প্লাস √1 মাইনাস x বাই √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x। তো সহজ করে বলতে গেলে আমরা খ নাম্বারে আমরা m এর মানটা বের করব। সেজন্য m স্কয়ার প্লাস 1 বাম হাতে রেখে টুয়াইস m/x কে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব। এবার এই যে টুয়াইস m আছে, এই টুয়াইস m দিয়ে বাম আর ডান উভয় পক্ষকে ভাগ করব। লিখে দিচ্ছি আমি। এখানে ভাগটা আমি রাফ করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ দেখো, টুয়াইস m কে টুয়াইস m দিয়ে ভাগ করলে উপরে একটা 1 হবে, তাহলে উপরে 1 নিচে x লিখে দিব টুয়াইস m দ্বারা ভাগ করে। এবার করব যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে করতে হবে? উপরে লব নিচে হর, লবের সাথে হর উপরে যোগ, নিচে লব থেকে হর বিয়োগ। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1, এখানে একটা সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আমরা লিখবো m প্লাস 1 হোল স্কয়ার, নিচে m স্কয়ার মাইনাস টুয়াইস m প্লাস 1, এখানেও সূত্র পড়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমি লিখবো m মাইনাস 1 হোল স্কয়ার। ডান দিকে যা ছিল তাই। এবার আমি বাম আর ডান উভয় পক্ষে বর্গমূল করব, আর বর্গমূল করলে এই স্কয়ারগুলি কাটা যাবে, থাকবে m প্লাস 1 বাই m মাইনাস 1, ডান দিকে 1 প্লাস x 1 মাইনাস x, রুট ওভার চিহ্ন হবে, লিখে দেব বর্গমূল করে। আরেকবার যোজন বিয়োজন করতে হবে, সেক্ষেত্রে লব m প্লাস 1 তার সাথে হর m মাইনাস 1 উপরে যোগ করব, নিচে লব m প্লাস 1 তার থেকে হর বিয়োগ করব, আর বিয়োগ করার সময় চিহ্নগুলো পরিবর্তন হবে। শিক্ষার্থী বন্ধুরা, চিহ্ন পরিবর্তন হবে। এখানে আছে m প্লাস হয়ে যাবে মাইনাস, আর 1 হয়ে যাবে প্লাস। ডান পক্ষে 1 প্লাস x রুট ওভার 1 প্লাস x, তার সাথে 1 মাইনাস x যোগ 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x লিখতে হবে উপরে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, থাকবে টুয়াইস m, নিচে প্লাস m মাইনাস m কাটা যাবে 1 এবং 1 যোগ করলে 2। ডান দিকে যা ছিল তাই হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি অঙ্কে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, থাকবে শুধুমাত্র m।
আর ডান দিকে যা ছিল তাই। সেই সাথে আমাদের দ্বিতীয় অংশ শেষ হয়ে গেল। লিখে দেব শর্ট। এবার আমরা তৃতীয় অংশ অর্থাৎ গ অংশের সমাধান করে দেব। দেওয়া আছে এখানে আমাদের প্রথম কাজ পি এর মান বের করব। তো শিক্ষার্থী তোমরা দেখবে এখানে পি এর নিচে 18 আছে, অর্থাৎ পি কে 18 দিয়ে ভাগ অবস্থায় আছে। তো পি এর মান বের করতে হলে উভয় পক্ষকে 18 দিয়ে গুণ করব। আমি গুণটা দেখাই দিব না, রাফ করে দেখাই। 18 এবং 18 কাটা গেলে বাম দিকে থাকবে শুধুমাত্র পি। 18 কাটা যাবে। ডান দিকে এটা আমি গুণ লিখে দিব। আমরা পি এর মান বের করলাম, পি সমান 18 কিউ আর বাই কিউ প্লাস আর। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের অঙ্কে বলা হয়েছে পি প্লাস 9q বাই পি মাইনাস 9q। আরেকটা অংশে বলা হয়েছে পি প্লাস 9r বাই পি মাইনাস 9r মান নির্ণয় করতে হবে। তো প্রথম অংশে আছে পি প্লাস 9q। আমাদের বুঝতে হবে যে পি এর সাথে 9q আছে এখানে। এই পি এর সাথে 9q থাকার জন্য আমরা এবার বাম আর ডান উভয় পক্ষকে 9q দিয়ে ভাগ করব। ডান দিকের ভাগটা আমি রাফ করব। ভাগ করব 9q দিয়ে। এই 9 দিয়ে 18কে ভাগ করলে হবে 2। কিউ কিউ কাটা যাবে, উপরে থাকবে 2r, নিচে থাকবে কিউ প্লাস আর। নোট লিখে দিব। এবার করব যোজন বিয়োজন। পি প্লাস 9q পি মাইনাস 9q। ডান দিকে টোয়াইস আর, তার সাথে 9 প্লাস কিউ প্লাস আর যোগ হবে। যোজন বিয়োজন করার নিয়ম, লবের সাথে হর উপরে যোগ আর নিচে লব থেকে হর বিয়োগ। টোয়াইস আর থেকে কিউ প্লাস আর বিয়োগ করব, সেক্ষেত্রে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে। প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস কিউ মাইনাস আর। নোট লিখে দাও। টু আর এবং 1r যোগ করলে হবে 3r। নিচে টোয়াইস আর থেকে একটা আর বিয়োগ করলে থাকবে একটা আর মাইনাস কিউ। আবার আমরা পি এর মান থেকে শুরু করব। 18 কিউ আর বাই কিউ প্লাস আর। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করবে আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে আছে পি প্লাস 9r। প্রশ্নের দ্বিতীয় অংশে উল্লেখ করা আছে পি প্লাস 9r। এই 9r থাকার জন্য আমি এবার উভয় পক্ষকে 9r দিয়ে ভাগ করব। এই ভাগটা আমি দেখাই দিব, রাফ করব। নয় দিয়ে 18কে ভাগ করলে 2 হবে, আর কাটা যাবে, থাকবে টোয়াইস কিউ বাই কিউ প্লাস আর। নোট লিখে দিব। এবার করব যোজন বিয়োজন। ডান দিকে টোয়াইস কিউ, তার সাথে কিউ প্লাস আর যোগ হবে।
নিচে টোয়াইস কিউ থেকে কিউ প্লাস আর বিয়োগ হবে, আর বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়। লিখে দাও, থাকবে টোয়াইস কিউ এবং 1 কিউ যোগ করলে 3 কিউ প্লাস আর, 2 কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে কিউ মাইনাস আর। আমরা দুটি মান পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কের শেষ ধাপ আমরা নিয়ে কাজ করব। এখন আমাদের এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমি লিখব প্রদত্ত রাশি। লিখতে পারি, প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুটি অংশের মান ইতিপূর্বে বের করেছি, সে মানটা এবার বসাই দিব। প্রথম অংশের মান আমরা বের করেছিলাম দ্বিতীয় অংশের মান আমরা বের করেছিলাম প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে এখানে আছে আর মাইনাস কিউ, এখানে আছে কিউ মাইনাস আর, দুটি কিন্তু এক জিনিস না। এখানে আছে আর প্লাস কিউ হলো মাইনাস, এখানে কিউ হলো প্লাস আর হলো মাইনাস। সমান করতে হলে, হর সমান করতে হলে আমরা এখান থেকে মাইনাস সাইন কমন নিব, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস সাইন কমন নিব, চিহ্ন পরিবর্তন হবে। আর ছিল মাইনাস, আর প্লাস হয়ে যাবে এখন, আর কিউ ছিল প্লাস, কিউ হয়ে যাবে মাইনাস। শিক্ষার্থী বলো, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো কিউ মাইনাস আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ হর সমান হয়ে গেছে। এখন আর লসাগু করতে কোনো বাধা নেই। লসাগু করব, শিক্ষার্থীবৃন্দ কি ঘুম ধরে গেছে? একটু লক্ষ্য করো। লসাগু আর মাইনাস কিউ হর আর মাইনাস কিউ ভাগ করলে 1 হবে। 1 দিয়ে উপরে সংখ্যার গুণ করলে যা আছে তাই। মাঝে মাইনাস, এই লসাগু আর মাইনাস কিউ তাকে হর আর মাইনাস কিউ দিয়ে ভাগ করলে হবে 1 দিয়ে লবকে গুণ করব, যা আছে তাই। মাইনাস দিয়ে গুণ করার জন্য চিহ্ন পরিবর্তন হবে। এই মাইনাস থাকার জন্য চিহ্নগুলো পরিবর্তন হবে। মাইনাস হবে 3q, মাইনাস হবে আর। এবার 3r থেকে একটা r বিয়োগ করলে হবে টোয়াইস r, 3q থেকে একটা q বিয়োগ করলে হবে 2q, নিচে হবে r মাইনাস q, 2 কমন নিব, r মাইনাস q, r মাইনাস q। এবার দেখো r মাইনাস q কে r মাইনাস q দিয়ে ভাগ করলে 1 হবে, অর্থাৎ r মাইনাস q কাটা যাবে, থাকবে 2। আমাদের তৃতীয় অংশের অর্থাৎ গ অংশের অ্যান্সার হবে 2। তোমরা এই বিষয়গুলি, এই সমস্যাটি বাসায় প্র্যাকটিস করবে এবং সম্ভব হলে অনুরূপ আরও কিছু সমস্যা নিজেরা তৈরি করে বাসায় প্র্যাকটিস করবে। সবার আগামী দিনগুলি ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, এই বলে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।